গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমার এই পোশাক দেখে বুঝতেই পারছো বেশ ভালো ঠান্ডা পড়েছে, সকাল সকাল একটা জমজমাটি ঠান্ডা পড়েছে। কিন্তু তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমি যেটা তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছা করলো, সেটা হলো আমাদের প্রযুক্তি বা টেকনোলজি কতটা এগিয়ে গেছে। তার জন্য আমার মনে হয় প্রত্যেকের মধ্যে থেকেই যে একটা হিডেন ট্যালেন্ট যেন আস্তে আস্তে বেরিয়ে আসছে, বা হয়তো এই প্ল্যাটফর্মগুলোর জন্যই অনেকে অনেক রকমভাবে নিজেদেরকে এক্সপোজার দিতে পারছে। তো যাই হোক, আমাদের বাড়িতেই যিনি ঠিকে কাজ করেন, কাজের পর ঠিক তিনি কি করেন একটা তার ছোট্ট গ্লিম্পস তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা হলো, একবার দেখো গিয়ে। আমি ডেকে থাকি রীতাদি বলে। সব থেকে অদ্ভুতভাবে খুশি হয় যখন আমার মা আসে, কারণ মা হলো ক্যামেরাম্যান, মা ক্যামেরাটা ধরে দেবে আর রীতাদি বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে নাচবে বা রিলস বানাবে। আর প্রত্যেক দিনের কাজ হলো ওনার আমাকে এসে দেখানো যে বৌদি কোনো সেটিংস চেঞ্জ হয়েছে কিনা বা ফিল্টার ঠিক আছে কিনা, সেগুলোকে আমাকে একবার শিখিয়ে দাও বা বুঝিয়ে দাও। খুব ভালো লাগে এগুলো দেখলে যে প্রযুক্তি কতটা এগিয়ে গেছে। রান্নাঘরে এসে দেখি মৈনাক অলরেডি মাটন বসিয়ে দিয়েছে। আজকে হলো 21 ডিসেম্বর। যেমনটা অলরেডি তোমরা ছবি বা ছোট ছোট ভ্লগসে দেখতে পেয়েই গেছো আশা করি, 22 ডিসেম্বর ছিল আমার জন্মদিন। তো বেশ দায়িত্ব নিয়েছিল মৈনাক একদিন আগে থেকেই আমাকে ফুল প্যাম্পার করবে। তো অনেক দিন হয়ে গেছে ওকে রান্নার তো আশেপাশে দেখা যায় না। তো আজকে কি জানি আমার কি সৌভাগ্য খুললো যে মৈনাক আজকে রান্নাঘরে রান্নার একটা ছোট্ট দায়িত্ব নিয়ে নিয়েছে। ও বাবা, ছোট বলবো না, মাটন রান্না করা একটা বিশাল বড় দায়িত্ব। মাটন কি কষানো হয়ে গেছে? এখন কি নেক্সট স্টেপ? এখন কষবে আধা ঘন্টা ধরে। আচ্ছা প্রেসারে কুকারে যাবে। আচ্ছা, কি কি মশলা দিয়েছিস? বেসিক যা মশলা, তাই তো? হ্যাঁ, বেসিক যে মশলা সেগুলো দেওয়া হয়েছে, ডিটেলস আমি বলবো না। যাক, অবশেষে রান্না কমপ্লিট হয়েছে। এত গন্ধ বেরোচ্ছে যে নিজেকে আর সামলে রাখতে পারছি না। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে। কেউ যদি আমার ফেসবুক পেজ ফলো করে থাকো তাহলে জানতে পারবে আমি খুব রিসেন্টলি একটা আলমারি কিনতে গেছিলাম। তা সেটারই পরের দিন ডেলিভারি হয়েছিল বলে সেটা ফিটিং করতে এসেছিল। আমি আলমারিটা নিয়েছিলাম গোদরেজ ইন্টেরিয়র থেকে। আলমারিটা তো বেশ গোছাগাছি করার জন্য ভালো করে দেখে শুনে নিচ্ছিলাম, কারণ যেমনটা আগে বলেছিলাম আমার জামা কাপড় এতটাই কম যে জায়গা হচ্ছে না রাখার। কিন্তু আমার আলমারিটা কেনার পর যেন এখনও মনে হলো যে জায়গা আমার যেন এখনও শর্ট পড়ছে। আরও যদি দুটো আলমারি হতো খুব একটা মন্দ হতো না কিন্তু। আমি জানি না এটা কি শুধু আমি ফিল করেছি না তোমরাও একই মত, যে আজকে থেকে 30 বা 35 বছর আগে গোদরেজের যে আলমারি ছিল আমাদের মা ঠাকুমাদের যেরকম, সেটাতে হয়তো বেশি স্পেস ছিল রাদার দ্যান এখন গোদরেজের থেকে। মানে আমার এটা ব্যক্তিগত মতামত দেখে মনে হলো। আমরা এখন এসেছি স্বার্থপর মুভি দেখতে। 6টা থেকে মুভি দেখার কথা ছিল, কিন্তু বেজে গেছে 6:21। খুব তাড়াতাড়ি করছি। এটা আমাদের ক্যাম্পাসেই যে একটা হল আছে, সেখানে মুভিটা হয়। এখন ঢুকি মুভি হলে, দেখা হবে তোমাদের সাথে আবার ব্রেকে। অবশেষে বেরোলাম স্বার্থপর দেখে। আমার স্বার্থপর দেখার পর কিছু কথা বলার আছে, যে ভাই বোনের সম্পর্ক যারা একসাথে ছোট থেকে বড় হয়েছি বা যারা একসাথে ছোট থেকে বড় হয়েছে, একটা সময় প্রপার্টির জন্য যে কিভাবে নিজেদের মধ্যে একটা একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যে আমরা সেই ছোটবেলাটা ফেলে কোথাও চলে আসি বা কোথাও যেন হারিয়ে যায়। আর বড় হওয়ার সাথে সাথে আমাদের ব্রেনগুলোও যেন সমস্ত সেই বাচ্চা, সেই ইম্যাচিওরিটি বোঝা, কাজ করা সমস্ত কিছু বন্ধ করে দেয়। তাই আজ হয়তো জয়েন্ট ফ্যামিলি বা একসাথে থাকা এক্সিস্ট করে না, বা কোথাও আমরাই মানিয়ে উঠতে পারি না। কিন্তু সত্যি বলতে একটা বড় শিক্ষা হলো যে কিভাবে একসাথে থেকেও অনেক কাজ করা যায়, বা একটা দাদা বা একটা ভাই যেটা পারে হয়তো বোন পারে না তাও নয়। অনেক সময় হয়তো সিচুয়েশন এমন হয়, আমার মনে হয় কিছু ক্ষেত্রে এটা খুব একটা ভুল নয়, কারণ একটা দাদার একতরফা দেখার থাকে, কিন্তু মোস্টলি এখনও আমাদের সোসাইটিতে আমার মনে হয়। কিন্তু একটা বোনের কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই দুতরফা দেখতে যাওয়ার জন্য কোথাও না কোথাও গিয়ে সে কারোর না কারোর কাছে খারাপ হয়েই যায়।
এটা একটা বড় ট্রুথ অ্যাবাউট যে স্বার্থপর মুভিটায় আমার ফিল হলো। তা যাই হোক, খুব সুন্দর একটা মুভি, অনেক দিন আগে বেরিয়েছে, আমাদের ক্যাম্পাসে বেশ অনেক দিন বাদেই আসলো। তোমরা কারা কারা দেখেছো আর কেমন লেগেছে তোমাদের মুভিটা একবার কমেন্ট করে জানিও। আমার তো বেশ সুন্দর লাগলো। মুভি দেখে বেরোনোর পর আমাদের খড়গপুরের ক্যাম্পাসে টেক মার্কেট বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমরা যাবতীয় সামগ্রী কিনি আর কি, গ্রসারিজ থেকে বা যা ডেইলি ভেজিটেবলস আছে সমস্ত কিছু কিনি। তো সেখানেই একটা ঢু মারতে এসেছিলাম, টুকটাক কিছু জিনিস ওখান থেকে নেওয়ার ছিল, সেগুলো কিনে এখন বাজে 8:45, বাড়ির জন্য রওনা হচ্ছি। ভেরি ক্লোজ টু টেক মার্কেট, মানে 1 কিলোমিটারের মধ্যে বাড়ি, তো অনেক দূরেও কিছু যাওয়ার নেই। যাই হোক, তো আনাদার উইকেন্ড, বেশ কালকেও বেশ ভালো কেটেছিল, আজকেও ভালো কাটলো। আর তোমাদের কীরকম কাটলো উইকেন্ড একবার ডেফিনেটলি কমেন্ট করে যেও, আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও একবার জানিয়ে যেও। যাই হোক, আজকের জন্য ব্লগটা রাখলাম এতটাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।